জীবনকে চরিত্র গঠন করার আমাদের প্রধান বিদ হচ্ছে শীল সম্পদ। অর্থাৎ আমাদের পরকালের দিকটা যদি চিন্তা করে আমাদের পরম পূজ্য মহান সঙ্গ প্রদান আজকে আপনাদেরকে শীল প্রদান করেছেন। এই শীলগুলোকে যদি রক্ষা করতে হয়, এক একটি শীল, প্রতিটি শীল যদি রক্ষা করতে হয়, তাহলে আপনাদেরকে শীল সম্পদ পরিপূর্ণ করতে হবে। কায় সংযম, বাক্য সংযম, মন সংযম, এই ত্রিদার যদি সংযম করতে পারে তিনি তখন শীল সম্পদে পরিপূর্ণ হয়, তখন তার জীবনে নিখুঁতভাবে তিনি পুণ্যকার্য সম্পাদন করতে পারে। তৃতীয়টি হচ্ছে পুণ্যগুলোকে আরো এক ধাপ এগিয়ে যদি নিতে হয় এবং পুণ্যগুলোকে যদি শক্তিশালী করতে হয়, বীর্যেন দুঃখং আচ্ছেতি পাইয়েন পারিশুজ্যতি। বীর্য অর্থাৎ হচ্ছে মানসিক বল, মানসিক শক্তি। অর্থাৎ আমাদের প্রতিটি পুণ্য কাজে আমাদের বীর্য শক্তির দরকার। তথাগত বুদ্ধ এবং তথাগত বুদ্ধের শিষ্যগণ যাহা পারামি পরিপূর্ণ করেছেন, সমস্ত পারামি পরিপূর্ণ করার পিছনে ওনার বীর্য শক্তি বিদ্যমান ছিল। তাই মানুষের জীবনে দুঃখকে যদি অন্তঃসাধন করতে হয়, আমাদেরকে বীর্য বল, বীর্য ইন্দ্রিয় আমাদেরকে পরিপূর্ণ করতে হবে, বাঁধাকে অতিক্রম করতে হবে, সাহসের সহিত আমাদেরকে এগিয়ে যেতে হবে। চতুর্থটি হচ্ছে আমাদের যেটা আমাদের পুণ্যগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করে, এটা হচ্ছে আমাদের সমাধি বল। অর্থাৎ সমাধির অপর নাম হচ্ছে একাগ্রতা। আমরা অনেক সময় আমাদের চিত্ত যদি একাগ্রতা না হয়, দান করার সময়, শীল পালন করার সময়, ধর্ম দেশনা শ্রবণ করার সময়, অনিত্য দর্শন করার সময়, আমাদের উপাসক উদ্বোধনী ভাষণে বলেছেন, আজকে যাহা দেশনা করা হবে সকল অনিত্য দেশনার অন্তর্গত হয়ে মানুষকে অনিত্য ভাবনায় উদ্ভাসিত অন্তরে জাগ্রত হোক। আমাদের সেই অনিত্য ভাবনায় যদি জাগ্রত করতে হয়, আমাদেরকে সমাধি বল, সমাধি ইন্দ্রিয় পরিপূর্ণ করতে হবে।